আবু জেহেলের বংশ হয়, তাহলে 5 হুজুর আবু জেহেলের বংশ, দাদা হুজুর আবু জেহেলের বংশ, দাদা হুজুর আব্বাও আবু জেহেল বংশ, উঠতে উঠতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি আবু জেহেলের বংশ। বার ওয়াজ চলছে এখান থেকে, এখন কি দিয়ে দিচ্ছে এগুলো করবেন, খারাপ ঝগড়া তৈরি হয় এগুলো। অন্যের ছবি আমার মাঝে কেন লাগাবে, তাকে নিয়ে আমার মাথা ব্যথা নাই তো। এখন আপনারা পড়বেন না, মিডিয়া ভাইদের কাছে হাত জোড় করে বলছি, এবং আপনাদের মধ্য দ্বারা অন্য মিডিয়ার কাছে নিউজ পৌঁছে দিচ্ছি, হাত জোড়ে কারণ ভুল লাগে, অন্যায় হলে সংশোধন হয়ে যাবে। আপনি পীরের আওলাদের বিষয় নিয়ে আপনি পানি ঘোলা করছেন বা জবান করছেন, ফেসবুকে কমেন্টে গিয়ে গাল দিলেন, হুজুরটা রক্তদোষ পারলে ফেসবুকে পোস্ট করলেন, ফুরফুরা শরীফ ওই হুজুরের রক্তদোষ পারলেন লিখতে, এটা ওই হুজুরের আম্মার পাশে 5 হুজুর ছাড়া অন্য কেউ সই, বড় হুজুরের স্ত্রী বা মেজো হুজুরের স্ত্রী বা সেজো হুজুরের স্ত্রী বা ন হুজুরের স্ত্রী বা ছোট হুজুরের স্ত্রী, 5 হুজুরের ছেলেগুলোকে যে গাল আপনারা দিচ্ছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বড় কষ্ট দিয়ে দেয়। যদি কোনো হুজুরের চলাফেরা কথাবার্তায় দুঃখ লাগে, খারাপ লাগে, যদি ভুল বলে থাকে, আপনি লিখেন হুজুরের এই কথাটা মানতে পারলাম, 100 বার লিখতে পারেন, রক্তদোষ বলে দিলে কত বড় কথা এটা জানেন আপনি? আপনি লিখছেন ফুরফুরা শরীফ ওই হুজুরটা নবীর বংশ নয়, আবু জেহেলের বংশ, পারলেন লিখতে এটা। ফুরফুরা শরীফ ওই হুজুর যদি আবু জেহেলের বংশ হয়, তাহলে 5 হুজুর আবু জেহেলের বংশ, দাদা হুজুর আবু জেহেলের বংশ, দাদা হুজুর আব্বাও আবু জেহেল বংশ, উঠতে উঠতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি আবু জেহেলের বংশ। নাউজুবিল্লাহ বলবেন না, ভুল হয়ে যায়, একটু ভুল হয়ে যায়, জোশে পড়ে হুঁশ হারিয়ে ফেলবেন। যদি বিরোধী করেন বলেন, অন্যায় যেটা বলেন আপনি ভালোবাসা দিয়ে, আমি তো আপনাকে গালি দিলাম, ঠিক না ভুল, আমি তো আপনাকে বাস জওয়ান করলাম, এগুলো কি? আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান, বলেন আমিন। আল্লাহ এই নোংরামি গুলো থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর মানে আল্লাহ হযরত আমাদের পীর ও মুর্শিদ মুফতি আযম হযরত আবু জাফর সিদ্দিক মিজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর বলছেন আমার আব্বা জানের একটা পাগড়ি, মেজো হুজুর একটা পাগড়ি, মেজো হুজুর বলছে যে আমার আব্বার একটা পাগড়ি আমাকে দিয়েছেন আব্বা, মুজাদ্দিদ জামান দিয়েছে। মেজো হুজুর বলছে ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে উঠিয়ে রেখে দিয়েছে। অনেক বছর পরে পাগড়িটা খুলে কাছে নিয়ে দেখছে আব্বা হুজুরের পাগড়ি থেকে তখনও খুশবু বার হচ্ছে। যারা বলবেন না সুবহানাল্লাহ। দাদা পীর সাহেব বলে জীবনী পড়লে পাবেন মুজাদ্দিদুজ জামানের শরীফ থেকে হুজুরের পোশাক থেকে আল্লাহ পাকের হুকুম একটা আলাদা খুশবু পাওয়া যেত। যারা বলুন না সুবহানাল্লাহ। সেই দাদা হুজুর আমাদের পীর, সেই দাদা হুজুর আমাদের মুর্শিদ, সেই দাদা হুজুর আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নীতিতে মজবুত রাখেন, আল্লাহ আমাদের ফিতনাবাজদের হাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। এই যে আমি আপনাদের কাছে আসলাম, আমার পরে আমার ছোট ভাই আসবে জনাব পীরজাদা মাওলানা মুহাম্মদ আব্দুল মুনতাকিম সিদ্দিক, আমার ছোট ভাই আসবে। তারপরে আপনাদের প্রিয় প্রায় প্রতি বছর হুজুর আসে, আমাদের জনাব পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ ইসহাক সিদ্দিক ভাইজান হুজুর আসবেন আখিরে মোনাজাত। তিনি তো প্রতি বছর থাকে, ঠিক না ভুল বলছি? তাহলে ভাই আখিরে দোয়া করবে। এই যে আমি আপনাদের কাছে এলাম, সবাই খুশি তো আপনারা? কমির ছেলেগুলো কই, দু চারটা ছেলে যান, আমার এই ভাইগুলো রুমালে যান যান, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, যার যা খুশি, যার যা খুশি, যার যা খুশি, যার যা মনে রাখবে, পেশাদ দেব না, যার যা মনে হবে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, 10 20 50 100 200 500 যে যা পারবেন, যে যা পারবেন শরীক হন, দেন মুসাফা করে দেন, দেন ওদের হাতে দেন, চাদরে দেন, শরীক হন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, জিকির করে কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা
প্রাণের অধিক প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা আমার মাথা মুকুট তুমি আদার রাতে রোজনদারা প্রাণের অধিক প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা আমার মাথা মুকুট তুমি আদার রাতে রোজনদারা ওই নামটি আমি তাবিজ করে রাখিব আপন সাথেতে ওই নামটি আমি তাবিজ করে রাখিব আপন সাথেতে পড়ব আমি হৃদয় গলে ওই নামের ওই মালা গেঁথে পড়ব আমি হৃদয় গলে ওই নামের ওই মালা গেঁথে প্রাণের অধিক প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা আমার মাথা মুকুট তুমি আদার রাতে রোজনদারা আমার বাবাকে পাওয়ার তরে পিতা আদম ইনাম ধরে আমার বাবাকে পাওয়ার তরে পিতা আদম ইনাম ধরে পড়েছিলেন দরুদ শরীফ পড়েছিলেন দরুদ শরীফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মাথা মুকুট তুমি আদার রাতে রোজনদারা প্রাণের অধিক প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা আমার মাথা মুকুট তুমি আদার রাতে রোজনদারা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা সবাই নামাজ মাগরিবের নামাজের পরে দুই দুই রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজটা পড়বেন আওয়াবিন সালাতুল আওয়াবিন সুন্নাতে জায়েদা ওটা হলো অতিরিক্ত সুন্নাত দুই রাকাত করে 6 রাকাত পড়বেন হাদিস শরীফের কিতাবে এসেছে কারোর গুনাহটা যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায় আওয়াবিনের নামাজের খাতিরে আল্লাহ দয়াময় দয়া করে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহটাকে আল্লাহ পাক maaf করে দেবে আর আজকে জিকিরে মাহফিল হলো নাফিয়াজমাতে জিকির মাগরিবের পরে 100 বার করে লা শব্দ নাভি থেকে ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে গলার হুলকম দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীরভাবে একটা আওয়াজ হবে ইল 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 লা ইলাহা ইল 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 লা ইলাহা ইল 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 লা ইলাহা ইল 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 মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করবেন যদি মসজিদে জিকির করেন একা একা আস্তে আস্তে করবেন আওয়াজ করবেন কেন পাশে কেউ নফল নামাজ পড়বে পাশে কেউ তানার ওজিফা তিনি করবেন পাশে কেউ কোরআন শরীফ পড়বে আপনি যদি জোরে করেন অন্য ইবাদতে তো অসুবিধা হয়ে যাবে ওজন্য মসজিদে করলে আস্তে আস্তে আজ মসজিদে কেউ না থাকে তাহলে একটু জোরে শব্দ করতে পারে আর আমার মা বোনেরা আপনাদের মুখ থেকে আওয়াজ হবে আস্তে আস্তে নাফিস বাতে জিকির ইশাবাত ফজরবাত 100 বার করে দরুদ শরীফ যত বেশি দরুদ শরীফ পড়বেন আল্লাহ পাক নবী পাকের সাথে আমাদের সম্পর্কটা তত আল্লাহ কাছে করে দেবে যারা বলবেন না সুবহানাল্লাহ আমাদের নবী বলেন আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা কিয়ামতের ময়দানে ওই মানুষটা আমি নবী আমার কাছের হবে কে আকসারুহুম আলাইয়া সাল্লাল্লাহু যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তিটা কিয়ামতে আমি নবী আমার কাছে থাকবে জোরে বলুন না সুবহানাল্লাহ ঘুম আসে না বিছানায় পিঠ থাকে বালিশে মাথা দিয়ে দরুদ শরীফ পড়ে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান যদি আল্লাহ খুশি হয়ে যান ওই রাতেই আল্লাহ নবী পাকে জিয়ারত মিলিয়ে দেবেন
বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেউ আবার চিস্তা তরিকায় আছেন, কেউ কাদেরিয়া তরিকায়, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া তরিকার আমল করেন, কেউ চিস্তা তরিকার দরুদ শরীফ ইশাবাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ফজরের দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়ুস সুন্নাহ শাইখ মাঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাত আউলিয়াল কামিল। এটা ফজরের দরুদ শরীফ আমল কথা বুঝতে পেরেছেন? সব একটা করে গোল জামা তৈরি করে নেবেন, গোল জামা বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কলার করবেন না, গোল জামা করবে, কলার করবেন না, গোল গলা, গোল 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 গলা, এই ঘন্টি করবেন আর নেট করবেন, এই নেট, এই নেট গোল জামা নিসফুস সা, হাঁটুর নিচে ঝুল হবে, পায়ের কাঁটের উপরে নিসফুস সা, গোল জামা। জুমার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, জলসা মাহফিলে বসে ফুরফুরা শরীফে যান, গোল জামা পরে যাবেন। এইগুলো সব এই মিডিয়া ভাই ছোট ছোট করে কেটে দেবে আর গাল খাল কেন বলে দেখে যে নামাজের কথা বলে জামা শিখাতে আসছে, বলে হয় আমি নামাজের কথা বলি না, বলে মনে হয় আমাদের। ওজন্য একটা 30 সেকেন্ডের ভিডিও থেকে গাল দিও না, ওর হিসাবটা তুমি কিয়ামতে দেবে, আমি দেব না। যদি আমাকে নাহাক করে গাল দাও, ওর জবাব তুমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে দিবে, আমি দেব না। তবে নবী পাক বলেছেন বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়াটা হচ্ছে ফাসিক। মুসলমানকে গালি দেওয়া কি ফাসিক? সেটা তোমার ইচ্ছা, তুমি যদি আমাকে গালি দাও। এতগুলো ভাই মিডিয়া লাইভ আর অন্যজন ছবি দান না তো থামবেই অন্যজন করবে না, আমার অজে অন্যজন ছবি দেবে, ঠিক দিয়ে দিচ্ছে, ওকে ঝাড়ছে, কি তুলপার ওয়াজ চলছে এখান থেকে, এখন কি দিয়ে দিচ্ছে, এগুলো করবে খারাপ ঝগড়া তৈরি হয়। কি কথা ঠিক না বললাম? অন্যের ছবি আমার অজে কেন লাগাবে? তাকে নিয়ে আমার মাথা ব্যথা নাই তো। এগুলো আপনারা করবেন না। মিডিয়া ভাই দেখা যান হাত হাত করে বলছে, এবং আপনাদের মধ্য দ্বারা অন্য মিডিয়ার কাছে নিউজ পৌঁছে দিচ্ছে, হাত হাত করে এগুলো করতে না। খিলাফ মানে এগুলো উম্মতের মধ্যে ঝগড়া ছোট করতে, ঝগড়া বাড়াতে না। ঠিক না ভুল বলছি? একজনের ছবি দিয়ে বলে হুজুরের টিক দিয়ে বলে থানাউল্লাহ সিদ্দিকী ঝড় তোলা আওয়াজ করে ঝেড়ে দিয়ে চলে গেল, এই হেলিং করলো, কথা বলে না, যার ইচ্ছা নাই সেও ফোনটা হাতে দেখ একবার কি বললো, দেখ একবার। এগুলো ঠিক না। আল্লাহ উম্মতের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়। বলুন আমি, জলে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা